কে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নেয়ামত এবং জগতের জন্য রহনাহিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ, গানটিতে মানব জীবন ওই পৃথিবীর ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে আখেরাতের পাথে গোছানোর এক মরমী আহ্বান রয়েছে। আব্দুল আলিমের দরদ ভরা কণ্ঠের এই গানটি শুনলে আল্লাহর জিকির। গানের শুরুতেই মহান আল্লাহর নাম স্মরণ করার ও তাঁর ইবাদত করার তাগিদ। নবীজির উশিলা ও সম্মান রাসূলুল্লাহ শাহ কে এই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নেয়ামত এবং জগতের জন্য রহনাহিয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে। দুনিয়ার ক্ষণস্থায়ী রূপ, গানটিতে মানব জীবন ওই পৃথিবীর ক্ষণস্থায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে আখেরাতের পথে গোছানোর এক মরমী আহ্বান রয়েছে। আব্দুল আলিমের দরদ ভরা কণ্ঠের এই গানটি শুনলে আজও গ্রাম বাংলার চিরায়ত ভক্তি ও আধ্যাত্মিক আবহ চোখের সামনে ভেসে ওঠে। গানটি কি আপনার খুব পছন্দ? বিসমিল্লাহ বলিয়া আমি পুথি করলাম শুরু, হৃদয়ে জপিব সদা নাম যে আল্লাহ গুরু। তারপর জানাই সালাম নবীজির চরণে, যাহার নূরে ত্রিভুবন হইল সৃজনে। শোনেন শুনেন মুমিন ভাই, শোনেন দিয়া মন, নবীজির হুলিয়া নামা করিব বর্ণন। কেমন আছিল রূপ দয়াল নবীজি, যাহারে দেখিলে জুড়ায় পরাণ পাপি। পূর্ণিমার চাঁদের মতো চেহারা উজ্জ্বল, নূরের ছজায় যেন করে ঝলমল। ধব ধবে সাদা নয়, নহে কালো রং, গোলাপের আভা মাখা নূরেরই বরণ। কালো কালো দুই চোখ হরিণের মতো, ভুরু দুটি ধনু যেন কামানেতে রত। টানা টানা পাপড়ি যে আঁখিতে শোয়ায়, এক নজর দেখিলে পরাণ জুড়ায়। ঈষৎ কুঞ্চিত চুল বাবরি চলিয়া, কাঁধের ওপর পড়ে যেন মেঘ যে নামিয়া। চওড়া কপালে টান চাঁদের সমান, হাসিলে মুক্তা ঝরে জুড়ায় পরাণ। রেশমের মতো নরম দুই হাতের তালু, হাঁটিয়া যাইতেন যেন ঢালু হতে ঢালু। আগে পিছে এমন রূপ দেখে নাই কেউ আর, সৃষ্টির সেরা তিনি খোদার শাহকার।
আগেকার দিনে গ্রামে গঞ্জে মানুষ গোল হয়ে বসে সুর করে এই পুঁথি শুনতেন এবং নবীজির প্রতি ভক্তি এই কবিতাটি